এইদিকে রোম সম্রাট দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট চিন্তা করে, হায় রে, মৃত্যুর ভয়ে হয়তোবা তার চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান থেকে চলে আসো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই যে তুমি মৃত্যুর ভয়ে কাঁদতেছ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হে রোম সম্রাট, তুমি মনে করতেছ আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছি? না না, আমি তো কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিয়েছেন। এই একটা জান যদি আমি দিয়ে দেই তাহলে তো আমি শাহাদাত বরণ করলাম, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে শত শত জান দিত আর আমি ঈমান দিতাম না, এই জানকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিতাম, শহীদ হয়ে যাইতাম, তারপরে আমি ঈমান দিতাম না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সাথে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। সেনাপ্রধান ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাহির হয়ে গেছে। রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের সৈন্যদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। গ্রেফতারের পরে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, আমি তোমার ঈমানের পরীক্ষা নিব, তোমার ঈমান কোন কন্ডিশনে আছে, তোমার ঈমানের পাওয়ার কেমন, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল মুসলমান, ঈমানের পাওয়ার কেমন ছিল মুসলমান বাবাজিরা আমার খুব খেয়াল করে শুনবেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলেন, হে আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তুমি যদি ঈমান থেকে চলে আসো, আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে এই যে আমার রাজত্ব আছে অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাই না মুসলমান, দিলের কানটা লাগায় শুনবেন, আমার যে সুন্দর একজন কন্যা আছে, এই কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও মুসলমান, দিলের কানটা লাগায় শুনেন, আব্দুল্লাহর ঈমানের পাওয়ার কেমন ছিল। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হে কালবের রুম, হে রুমের কুকুর, তোমার রাজ্যের যে সম্পদ আছে, যে সম্পদ আছে, এ পুরা সম্পদকে যদি আমাকে দিয়ে দাও, আর তোমার সুন্দরী রমণী কন্যাকেও যদি আমার সাথে বিবাহ দাও, তারপরে আমি এক মুহূর্তের জন্য আমার ঈমানকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর ঈমানের পাওয়ার কেমন ছিল মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ রোম সম্রাটকে বলে দিলেন, হে কালবের রুম, হে রোমের কুকুর, তুমি আমাকে সম্পদ দিতে পারো, পুরা রাজত্বটা তুমি আমাকে দিতে পারো, কিন্তু আমি মুহাম্মদের উপর যে ঈমান আনছি, মুহাম্মদকে যে বিশ্বাস করছি, আল্লাহ তাআলাকে যে স্বীকার করছি, আমি ঈমান ছাড়তে পারবো না, আমি সব ছাড়তে পারবো। কালবের রুম ডাক দিয়ে বলে, এইভাবে আব্দুল্লাহকে ঈমান থেকে সরানো যাবে না, তাদের কাফেলাকে গ্রেফতার করা হোক, বন্দী করা হোক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ও মুসলমান, লম্বা চড়া ঘটনা, সৈন্যদেরকে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হইল। ঘরের ভিতরে বন্দী করে রাখার পর অনেক দিন ধরে তাদেরকে খানাফিনা বন্ধ করে দিয়েছেন, খাবার দেয় না, না খায়া তারা তাদের চেহারা এমন অবস্থা হয়ে গেছে, পানিও দেয় না,
খাবারও দেয় না। এক পর্যায়ে তাদেরকে রোম সম্রাট প্রজাদেরকে বললেন তাদেরকে খাবারের ব্যবস্থা করা হোক। রোম সম্রাট প্রজাদেরকে বললেন তাদেরকে খাবারের ব্যবস্থা করো, কিন্তু তাদেরকে যে খাবার দিবা হালাল কোনো খাবার দিবা না, তাদেরকে শুকুরের গোশত দিবা, হালাল পানি দিবা না, তাদেরকে মদ দিবা। তো মুহতারাম হাজিরিন, রোম সম্রাট তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, শুকুরের গোশত এবং মদ তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেক সৈন্যদের সামনে যখন খাবারগুলো হাজির করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম খাবারগুলো লাথি মেরে ছুঁড়ে দিলেন। বললেন, না না, এগুলো আমরা খাইতে পারবো না, আমাদের জান যাইতে পারে, কিন্তু আমরা হারাম খাবার খাবো না, আমাদের দেহের ভিতরে আমরা হারাম কখনো দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো ছুঁড়ে ফেলে দিলেন। রোম সম্রাট চিন্তা করলেন, হায় রে, এইভাবে তাদেরকে ঈমান থেকে সরানো যাবে না, তাহলে কি করা যায়? রোম সম্রাট চিন্তা করতেছেন, তাহলে তাদের সামনে একজন নারীকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে তাদেরকে সাজাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হোক। একটা খালি ঘরের ভিতরে রোম সম্রাট একজন রমণীকে সাজাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। সুন্দরী রমণী কন্যা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, সুন্দরী যায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার কদমে সেজদা দিতেছে। সুন্দরী রমণী যে তার ঘরের ভিতরে গেছে, এদিকে কোনো খবর নাই। আব্দুল্লাহ আল্লাহ তাআলার কদমে সেজদা দিতেছে, তার কাছে যে একজন নারী আসছে, সুন্দরী রমণী আসছে, এদিকে তার কোনো খবর নাই। রোম সম্রাটের যে নারীকে তিনি পাঠিয়েছিলেন, সে নারীটা রোম সম্রাটের কাছে এসে বললেন, আপনি কার কাছে পাঠাইছেন? সে তো আমার দিকে তাকায় না, সে তো সবসময় নামাজের দিকে আছে, সে আল্লাহ তাআলার কদমে সবসময় সেজদা দিতেছে, সে আমার দিকে তাকায় না। রোম সম্রাট চিন্তা করলো, তাহলে তো তাকে এভাবে ঈমান থেকে পিছপা করা যাবে না, ঈমান থেকে সরানো যাবে না, তাহলে কি করা যায়? রোম সম্রাট প্রজাদেরকে বললেন, একটা পাতিল রেডি করো, একটা পাতিল রেডি করিয়া তার ভিতরে পানি গরম করো, পানি যখন টকবক টকবক করবে তখন তাদের সৈন্যদেরকে পানির ভিতরে নিক্ষেপ করা হবে। পক্ষান্তরে যখন সৈন্যদেরকে পানির ভিতরে নিক্ষেপ করলো, সাহাবায়ে কেরামদেরকে যখন নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে তারা জান দিয়ে দিছে, কিন্তু ঈমান দেয় নাই। এইদিকে রোম সম্রাট দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট চিন্তা করে, হায় রে, মৃত্যুর ভয়ে হয়তোবা তার চোখ দিয়ে পানি পড়তেছে। রোম সম্রাট আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান থেকে চলে আসো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই যে তুমি মৃত্যুর ভয়ে কাঁদতেছ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হে রোম সম্রাট, তুমি মনে করতেছ আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছি? না না, আমি তো কান্না করতেছি, আল্লাহ তাআলা আমাকে একটা জান দিয়েছেন, এই একটা জান যদি আমি দিয়ে দেই তাহলে তো আমি শাহাদাত বরণ করলাম, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে শত শত জান দিত আর আমি ঈমান দিতাম না, এই জানকে আমি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দিতাম, শহীদ হয়ে যাইতাম, তারপরে আমি ঈমান দিতাম না। আল্লাহু আকবার বলেন। এই ছিল সাহাবায়ে কেরাম, নিজের জান দিয়ে দিচ্ছে কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমানের পাওয়ার অনেক বেশি। ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান নাই তার কোনো দাম নাই, সোজা কথা। এই জন্য বাবাজিরা আমার, আজানের সময় হয়ে গেছে, এই জন্য আমার আপনার ঈমানকে পাকাপুক্ত করতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। তাহলে আমরা যদি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, মালিকের সামনে যদি দাঁড় হইতে পারি, তাহলে আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য বাবাজিরা আমার আপনার ঈমানকে পাকাপুক্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।